2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই স্বাগত এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব 2025 সালের ইতিহাস পরীক্ষা অর্থাৎ তোমাদের ইতিহাস পরীক্ষার এসিকিউএল লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমাদের যে বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন রয়েছে সেই লাস্ট মিনিট সাজেশনের ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে অর্থাৎ এই ভিডিওতে 26টি এসিকিউ তোমাদের রয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবারে আসার মতো, যেগুলি নিচে তার নিচে 12টির মতো এসিকিউ যেগুলি বাড়তি দেওয়া আছে সেগুলিও গুরুত্বপূর্ণ এবং সেগুলিকেও করতে হবে। এখানে প্রথমে যে এসিকিউটি গুরুত্বপূর্ণ আছে, 1 নম্বরে হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? 2 নম্বরে তৃতীয় বিশ্ব কী? 3 নম্বরে জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? 4 নম্বরে আছে প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 5 নম্বরে ন্যাটোর পুরো কথা কী? 6 নম্বরে কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? 7 নম্বরে CR ফর্মুলা কী? 8 নম্বরে সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? এবার 9 নম্বরে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 10 নম্বরে 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? 11 নম্বরে সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? এবার 12 নম্বরে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? 13 নম্বরে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বরে চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 15 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এবার 16 নম্বরে আছে চার্লস উড কে ছিলেন? 17 নম্বরে ক্যান্টন বাণিজ্য কাকে বলে? 18 নম্বরে ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? এটা নয় কিন্তু, এখানে ক্যান্টন বাণিজ্য কাকে বলে অবধি। ভারতের কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? এবার 19 নম্বর আছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? 20 নম্বরে সূর্যাস্ত আইন কী ছিল? 21 নম্বরে কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল বা হয়? এবার 22 নম্বরে আছে ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? খুবই গুরুত্বপূর্ণ। 23 নম্বরে বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? 24 নম্বরে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? 25 নম্বরে কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? খুবই গুরুত্বপূর্ণ। 26 নম্বরে নতুন বিশ্ব বলতে কী বোঝো? এই যে 26 নম্বর অবধিগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাড়তি 12টি রয়েছে নিচে 12টি আরও বাড়তি এসকিউ আছে, সেগুলিকে চোখ বুজে নিতে হবে। 1 নম্বরে আছে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয়? খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? 3 নম্বরে আহ, দস্তক কি? এখানে দস্তক, দন্তক না, এখানে দস্তক কি? উত্তর, মোগল সম্রাট ফারুক শিয়র 1717 খ্রিস্টাব্দে এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন। বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুক শিয়রের ফরমান বা দস্তক নামে পরিচিত। এত বড় প্রশ্নের উত্তর লিখার দরকার নেই। এখানে মোগল সম্রাট ফারুক শিয়রের 1717 খ্রিস্টাব্দে এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন, সেটা হচ্ছে দস্তক নামে পরিচিত। ওখানে এত বড় জায়গায় থাকবে না উত্তর লেখার, সেজন্য ছোট করে সবগুলি এই 1 নম্বরে যেগুলি প্রশ্ন 1 নম্বরে 2 নম্বরে সেগুলিকে ছোট ছোট করে পড়তে হবে। এবার 4 নম্বরে আছে কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 5 নম্বরে আছে রাওলাট সত্যাগ্রহের সূচনা কবে হয়? 6 নম্বরে মিরাট ষড়যন্ত্র মামলা কি? 7 নম্বরে মাহাত মার্চ বলতে কি বোঝো? 8 নম্বরে 1813 সালের সনদ আইনের গুরুত্ব কি ছিল? 9 নম্বরে আছে কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? 10 নম্বরে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? 11 নম্বরে রশিদ আলী দিবস বলে কবে পালিত হয়? 12 নম্বরে ফিদেল কাস্ত্রো কে ছিলেন? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং চ্যানেলটি অর্থাৎ তোমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ অন্য বিষয়ের সাজেশন তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।